নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কেকেআরকে নিয়ে। গৌতম গম্ভীরকে কেন মেন্টর করে নিয়ে আসা হয়েছিল তারই কিন্তু সুফল এবছরে কেকেআর দল পাবে। দলে একাধিক পরিবর্তন হয়েছে, অকশানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে, হঠাৎই বিদেশি প্লেয়ার পরিবর্তন হয়ে গেছে। আর এই মুহূর্তে যে জিনিসটা উঠে আসছে, কেকেআর দল কিন্তু একজন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিয়ে আরও বেশি শক্তিশালী করতে চলেছে স্কোয়াডকে। তো কে সেই প্লেয়ার, কেন তাকে নেওয়া হচ্ছে, কেকেআর দলের প্রথম ম্যাচ কবে, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে এই ভিডিওতে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কেকেআর দলের একটু প্র্যাকটিস ক্যাম্প নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে 15 তারিখের মধ্যেই মোটামুটি বিদেশি প্লেয়ার সবাই এসে যাবে। ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিত চাইছে যে প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিতে, এবং সেখান থেকেই কিন্তু আইপিএলের প্রস্তুতি পর্ব সারতে চলেছে কেকেআর দল। আর এবছরে কেকেআর দল প্রথম ম্যাচ কিন্তু হোম ম্যাচ খেলতে পারে, এরকমটাই রিপোর্ট বেরিয়ে আসছে। এখনও ফুল শিডিউল আসেনি, তো শিডিউল এলে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, সেগুলো পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেব। তবুও যেই আপডেটটা বেরিয়ে আসছে, কেকেআর দল 23 তারিখ অথবা 24 তারিখ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচটা খেলতে পারে ইডেনে, এবং প্রথম ম্যাচটা সম্ভবত খেলা হতে পারে ডিসি অথবা এসআরএইচ, যেই দুটো দল দিল্লি অথবা হায়দ্রাবাদ দলের বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচ কেকেআর দল খেলতে পারে নিজস্ব ঘরের মাঠে। তো এরকমটাই মোটামুটি আপডেট বেরিয়ে আসছে, এবং পরবর্তী সময় যদি আরও নতুন কিছু আপডেট বেরিয়ে আসে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো প্রথম ম্যাচ যদি দিল্লির সঙ্গে খেলা হয় সেটাও কিন্তু খুবই ভালো হবে। এবং যদি আমরা দিল্লিকে নিয়েই কথা বলি, তো দিল্লি দলের জন্য কিন্তু আজ একটা বিরাট বড় সুখবর বেরিয়ে আসছে। আমরা দেখেছিলাম অকশানে বেশ কিছু উইকেট কিপার ব্যাটসম্যানকে দিল্লি দল তারা দলে নিয়েছে দলকে আরও বেশি শক্তিশালী করার জন্য, কারণ মনে হচ্ছিল একটা সময় যে ঋষভ পান্ট হয়তো ফুল ফিট হতে পারবে না, সে পুরোপুরি আইপিএল খেলতে পারবে না। কিন্তু আজকে যে আপডেটটা বেরিয়ে আসছে সবথেকে সুখবর আপডেট, সেটা হচ্ছে ঋষভ পান্ট কিন্তু ফিরতে চলেছে, সে কিন্তু পুরো আইপিএলই খেলবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে। তো এটা কিন্তু খুব ভালো একটা সুখবর। পরবর্তী সময় কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য কিন্তু এটা একটা খুব ভালো সুখবর হতে চলেছে। অনেকদিন বাদে আমরা আবারও ঋষভ পান্টকে খেলতে দেখব। আর তোমরা কে কে দেখতে চাও আবার ঋষভ পান্টকে সেই পুরাতন ছন্দে খেলাটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এরপর যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো, কালকে আমরা দেখেছি কেকেআর দল হঠাৎই একটা বড় পরিবর্তন ঘটিয়ে বিদেশি প্লেয়ারকে পরিবর্তন করে নিয়েছে। তো আজকে একটা নতুন জিনিস খুবই রিপোর্টটা ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে কেকেআর দল নাকি নিতে চলেছে একজন বিধ্বংসী ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান। কারণ কেকেআরের স্কোয়াডের দিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছি যে এখনও কয়েকজন প্লেয়ারকে দলে নিয়ে আসা যাবে, কোনো রকম সমস্যা নেই। স্কোয়াড কিন্তু এখনও পূর্ণ হয়নি এবং হাতেও কিন্তু কিছু টাকা রয়েছে। তো সেই টাকার সদ্ব্যবহার করতে চাইছে গৌতম গম্ভীর, এবং তার পছন্দের একজন উইকেট কিপার ব্যাটসম্যান প্লেয়ারকে নিতে চায়। তো সেই প্লেয়ারটার অন্য কেউ নয়, সারফারাজ খান। তো সারফারাজকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে এবং ম্যানেজমেন্টকে গৌতম গম্ভীর রীতিমতন জানিয়ে দিয়েছে যে সারফারাজকে দলে নিলে মিডিল অর্ডারে বা লোয়ার অর্ডারে ব্যাটটাও করে দিতে পারবে, এবং ব্যাটের স্ট্রাইক রেটটা খুবই ভালো, বর্তমানে খুব ভালো ছন্দে সে ব্যাটিং করছে, সাথে উইকেট কিপারের অপশানটাও দিয়ে দেবে। কেএস ভরত উইকেট কিপার রয়েছে, কিন্তু খুব একটা ব্যাটিংয়ে তার হাতটা ভালো নয়, কিন্তু শেষের দিকে এসে ঝোড়ো বিধ্বংসী ইনিংস খেলে দিতে পারে সারফারাজ। তো সারফারাজ কিন্তু এর আগে আইপিএলে আমরা তাকে দেখেছি পাঞ্জাবের হয়ে খেলতে, দিল্লির হয়ে খেলতে, আরসিবির হয়ে খেলতে। তো খুবই একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং বর্তমানে কিন্তু সেরা ছন্দে রয়েছে। তো আর যদি আমরা টি-20 একটুখানি কেরিয়ারের দিকে তাকাই, তো এখনও পর্যন্ত টি-20 কেরিয়ারে 96টা ম্যাচ খেলেছে, সেখানে 1188 রান করেছে, এবং ব্যাটিং স্ট্রাইক রেটটাও কিন্তু খুবই ভালো, 128। মোটামুটি 7 নম্বর বা 8 নম্বর পজিশনে এসে যদি 128 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, সেটা কেকেআর দলের জন্য খুবই ভালো হবে। এবং শেষের দিকে রিঙ্কু সিং রয়েছে, এবং রিঙ্কু সিংয়ের সঙ্গে এই জুটিটা কিন্তু দুর্দান্ত ক্লিক করতে পারে। তো এই মুহূর্তে ব্যাপারটা কিন্তু বেশ ভালো জায়গাতেই যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যানকে গৌতম গম্ভীর দলে নিয়ে চলে আসতে পারে, শুধুমাত্র সেটা সময়ের অপেক্ষা। তো আমরা অপেক্ষা করে থাকবো সারফারাজের জন্য। আর তোমরা কে কে সারফারাজকে কেকেআর দলে এবছরে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।